নমস্কার বন্ধুরা, টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। নিরামিষ পদ্ধতিতে কীভাবে ফুলকপির তরকারি করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালের গুঁড়ো দেবেন। আমি 1.5 চামচ ঝালের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জিরে মরিচ বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা পাকা টমেটোটা দিলাম কেন, একটু টক টক হবে বলে। এবার দিয়ে দেবো জল। কাঁচা পাকা টমেটোটা দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার ঢাকনা ঢেকে দিয়েছিলাম, খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুললিগুলো, মানে দোকান থেকে কিনে রাখা ফুললিগুলো নিয়ে এসেছিলাম, যে বেসনের যে ফুললিগুলো হয় না, সেই ফুললিগুলো। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। কালারটা এসেছে দেখো, মারাত্মক, জাস্ট বলার কিছু নেই। এক হাতে মানে ভিডিও করতে হচ্ছে, শ্যুট করতে হচ্ছে, আবার রান্না করতে হচ্ছে, সেই জন্য সব কিছু দেখাতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমার। তো দেখো কত সুন্দর কালার আসছে। নিরামিষ পদ্ধতিতে ফুলকপির তরকারি আমার হয়ে গেছে। তো এরকম ঝোল ঝোল একটু